বানানা, এটা অরেঞ্জ। এটা কি? অরেঞ্জ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। আমি অনামিকা। আজকে চলে এলাম আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। শান এখন ঘুম থেকে উঠে গিয়েছে, আর উঠেই না দুষ্টুমি শুরু করে দিয়েছে। আমার ছেলের বয়স এখন 16 মাস। তারই আজকে সারাদিনের রুটিন আপনাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠেই ওকে আমি একটু একটু করে ব্রাশ করানোর হ্যাবিট করছি, যেহেতু ওর মোটামুটি 9-10টা দাঁত এসেই গিয়েছে। আর তারপরেই ওকে আমি কিশমিশ ভেজানো জল দিয়ে থাকি। ওভারনাইট 8 থেকে 10টা কিশমিশ ভিজিয়ে রাখি। অর্ধেক জল ওকে দিই, অর্ধেকটা আমি নিজে খাই। এটা কি? এটা কি? বানানা। বানানা বলো। বানানা। এটা অরেঞ্জ। এটা কি? অরেঞ্জ। এটা ম্যাঙ্গো। এটা পমগ্রানেট। এভাবে প্রতিদিন ওকে আমি রান্নাঘরে নিয়ে আসি, আর সকালবেলাটা ওর সাথে কিছুটা হলেও আমি টাইম স্পেন্ড করি, আর বিভিন্ন রকম ফ্রুটসের সাথে ওকে ইন্ট্রোডিউস করাই। তারপরে এইভাবে করতে করতে ওকে জলটা, কিশমিশ ভেজানো জলটা খাওয়ানোর চেষ্টা করি। ওর বাবা সকাল সকাল নিয়ে এসেছে অনেক রকমেরই বাজার, যার মধ্যে শানের কিছু সবজি রয়েছে এবং মাছ। সেগুলোই আমি আজকে আলাদা করব, এবং সারা সপ্তাহের জন্য সবজিগুলো আমি স্টোর কিভাবে করি সেটাই আজকে শেয়ার করব। শান এখন 16 মাস যেহেতু বয়স, ওকে আমি ধীরে ধীরে একটু করে মাছ খাওয়ানোর চেষ্টা করছি। আর সেটা কিন্তু অবশ্যই তাজা আর টাটকা মাছ হওয়া উচিত। যেমন শিং মাছ, এটা কিন্তু একদম দেশি শিং মাছ। এই শিং মাছটা কিন্তু আমি ওকে সপ্তাহে 2 দিন কিংবা 3 দিনই খাওয়াই। বাকি দিন ডিম আর নিরামিষ, এই চলে ওর রুটিন। তো আজকে যেহেতু রবিবার, আর রবিবারে শিং মাছ ওকে দেব, তাই ওর জন্য কিছুটা উঠিয়ে রাখছি, বাকিটা আমরা খাবো। আর কিছুটা ওর জন্য আমি ফ্রিজে স্টোর করব। আর স্টোর কিন্তু আমি 1 দিনের বেশি করি না, পরের দিনই ওকে বানিয়ে এটা আমি খাইয়ে দেব। আর সকালবেলা ওর যেটা রুটিন থাকে সেটা হচ্ছে চিরা ভিজিয়ে রাখলাম। মিনিমাম 5 মিনিট ভিজালেই যথেষ্ট। তারপরে আমি যে গাজরগুলো এনেছে ওর জন্য সবগুলো এইভাবে একটি বক্সে, এয়ার কন্টেনার বক্সে স্টোর করে রাখছি, সাথে বিট। আর এইভাবে ওর জন্য মিষ্টি আলু স্টোর করে রাখলাম ফ্রিজের মধ্যে। ওর জিনিসগুলো একদমই আলাদা একটি জায়গাতেই রাখা থাকে ফ্রিজের এক কর্নারে। আর এরপরে চিরাটা কিন্তু ভিজে ভালো মতনই হয়ে গিয়েছে। তারপরে এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম মিনিমাম 5 থেকে 6 বার। তার মধ্যে একটা পাকা কলা, খেজুর, কিশমিশ আর কাজু, আর এর মধ্যে দিয়েছি আমি আমন্ড বাদামও, সাথে গরুর দুধ একটু গরম করে দিয়ে দিলাম। ওর কিন্তু ঘুম থেকে উঠে অনেকক্ষণ হয়ে গেছে, মিনিমাম 1 ঘন্টা। আর ততক্ষণ ওর ব্রেকফাস্টটা রেডি করে আমরা আমাদেরও ব্রেকফাস্ট রেডি করছি। আর যেহেতু আজকে রবিবার, তাই আমি একটু নিজেদের জন্য এগ রোল বানিয়ে নিলাম। এটা একটা শর্ট, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর আমাদেরও খেতে ভালো লাগে। সেই জন্য খুবই সিম্পল আর ইজিয়েস্ট ব্রেকফাস্ট আজকে বানালাম। ছেলেকে এদিকে খাওয়ানো হয়ে গিয়েছে, আর ওকে এখন ঘুম পাড়িয়ে দেখব। সবসময় মনে রাখবেন যে পাকা কলা আর দুধ, চিরা কিংবা সাবু আপনারা যেটা যেভাবে সার্ভ করতে চান অবশ্যই করতে পারেন। তারপরে অবশ্যই কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার একটা ঘুম কিন্তু বাচ্চাদের অবশ্যই দরকার, এতে ব্রেন ভীষণ ভালোভাবে ডেভেলপ হয়। তো ও তো এখন ঘুমিয়ে পড়ছে, পর্দাগুলো টান করে দিলাম। আর ঘরের অবস্থা ঠিক এরকম। ব্রেকফাস্ট আমার আর আমাদের দুজনের আর আমার ছেলে শানের সবার কমপ্লিট হয়ে যাওয়ার পর রান্নাঘর এরকম হয়ে থাকে। এগুলো কিন্তু যতক্ষণ না গুছানো যায়, আমার মনে হয় ঠিক ততক্ষণ কোনো মতেই রান্না করা আমার মনে হয় যে সেটা সম্ভব হয় না। তাই আমি এগুলো সমস্ত রান্নাঘর ভালো করে একবার ডিপ ক্লিন করে নেব।
মিনিমাম এটার জন্য 15 থেকে 20 মিনিট প্রয়োজন। আর তারপরেই আমি রান্না, যেটা মেন কোর্স আমাদের আজকে দুপুরবেলা, সেটা শুরু করব। তো ছেলে এখন ঘুমোচ্ছে, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টাও ঘুমোবে। ততক্ষণ আমি আমার যত কাজ রয়েছে সম্পূর্ণ আমি করে নেব। দেখুন রান্নাঘর ক্লিন করার পর কতটা সুন্দর হচ্ছে। আর আমার হাজব্যান্ড ওকে নিয়ে এখন শুয়ে আছে, আর ওর তারপরে অফিসের কাজও শুরু করে দেবে। ততক্ষণ আমিও আমার রান্নাটা করে নিই। এই শিং মাছগুলো যে এনেছে, কিছুটা আমরা আমাদের জন্য বানাবো। তার মধ্যে এনেছে চিংড়ি মাছ আর মাছের ডিম। তো এগুলো সমস্ত কিছু কিন্তু খুবই ভালো মতন আমি ধুয়ে নিয়েছিলাম, লবণ হলুদ দিয়ে একবার ভালো মতন ধুয়েছি। আর এখানে সমস্ত সবজি কেটে আমি রেডি করে নিয়েছি। সমস্ত সবজি এবং মশলা যদি আগে থেকে রেডি করে রাখা যায় হাতের কাছে, তাহলে রান্না করতে বেশিক্ষণ সময়ের প্রয়োজন হয় না। আর যেহেতু ঘরে যখনই ছোট্ট বেবি থাকে না, তখন কিন্তু সমস্ত কিছু আগে থেকে প্ল্যান করা খুবই দরকার। না হলে সেটা তৎক্ষণিক যদি আমরা প্ল্যান করি, তাহলে সেটা কিন্তু অনেকটা বেশি লেট হয়ে যায় এবং বেবির সাথে সেই কাজগুলো হ্যান্ডেল করা সত্যি সম্ভব হয়ে ওঠে না। তাই আমি সব সময় মনে রাখি, যখনই আমার ছেলে ঘুমোয় কিংবা কোনো কিছুর জন্য ওকে আমি খেলাতে বসাই, তখনই আমি আমার যত কাজ রয়েছে ফটাফট আমি করে নেওয়ার চেষ্টা করি। মাছের ডিমগুলো কিন্তু ভীষণ ভালোভাবে ফোটে, আর যার জন্য আমি এগুলোকে এইভাবে ঢাকনি দিয়ে ঢেকে ঢেকে এগুলোকে ভেজে নিচ্ছি। এদিকে আমি একটু পেঁয়াজের রস লাগাবো। প্রেগনেন্সির পর থেকে আফটার ডেলিভারি আমার কিন্তু প্রচণ্ডভাবে হেয়ার ফল হচ্ছিল। পেঁয়াজের রস লাগিয়ে লাগিয়ে আমার কিন্তু চুল পড়া অনেকটাই কমেছে এবং টাক থেকেও আমি বেঁচেছি। একবার এমন হয়েছিল যে পুরো চুল উঠে টাক, কিন্তু এই পেঁয়াজের রসই আমাকে বাঁচিয়েছিল। কিন্তু এখন অনেক দিন হয়ে গেছে পেঁয়াজের রস খুবই কম লাগানো হয়, তাই মাঝে মধ্যে আমি কিন্তু মাঝে মাঝেই, যেমন সানডে করে, বিশেষ করে সপ্তাহে 1 দিন করে একটু পেঁয়াজের রস লাগিয়ে থাকি। এখন যেহেতু বর্ষাকাল আর প্রচণ্ডভাবে হেয়ার ফল হচ্ছে, তাই একটু আবারও পেঁয়াজের রসটা লাগিয়ে নিলাম। এরপর আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে আর সামান্য একটু মশলা দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছ আর মাছের ডিমের বড়াটা করে নিব আমাদের জন্য। আর ওদিকে শিং মাছের জন্য আলু বেগুন দিয়ে শিং মাছের ঝোল, সেটাও কিন্তু আমরা আমাদের জন্য করে নেব। এরপরে চালটা কিন্তু আমি ভিজিয়ে রাখি। এই চাল আমার শানের জন্য এবং আমরা দুজন, টোটাল আমরা 3 জন মেম্বার, 3 জনের জন্য একবারে ভিজিয়ে নিচ্ছি। আর চাল সবসময় আমি মিনিমাম আধা ঘন্টা ভিজিয়ে রাখি। তার থেকে চালের থেকে দেখবেন যে অনেক রকমের নোংরা বেরোয়, সাদা একদম ধবধবা, সেগুলো বেরিয়ে যাওয়া কিন্তু ভীষণ দরকার। আর এদিকে আমি ছেলের জন্য শিং মাছের ঝোল করছি। সেটার জন্য প্রথমে আমি রাঁধুনি সম্বারা দিয়ে এখানে পেঁপে, গাজর, মিষ্টি কুমড়ো, সাথে কুয়াশ, বিটও দেওয়া যেতে পারতো, একদম সরু সরু করে কেটে রেখেছিলাম। সেটা দিয়ে ভালো করে সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে আমি এটা এভাবে রেখে দিলাম। ছেলের জন্য এদিকে রোদে জল বসিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু ভিটামিন ডি এর ভিতরে সংরক্ষিত হয়, আর সেই জলটা মিনিমাম 1 ঘন্টা রাখার পরে আমি ওকে স্নান করিয়ে দেবো। এদিকে শিং মাছগুলো ভালো করে হালকা ভেজে আমি ছেড়ে দিলাম। এটা ততক্ষণ হতে থাকুক, ততক্ষণ আমি আমার ছেলেকে একটু ওআরএসের জল খাইয়ে দিলাম। স্নান করার আগে ওকে ওআরএসের জল খাইয়ে দিই। এখন যেহেতু এত গরম, তাই একটু ওআরএসের জল কিন্তু আমি রেগুলার খাওয়ানোর চেষ্টা করি। এদিকে ওর জন্য শিং মাছের ঝোল হয়ে গেছে, আর ওকে এখন স্নান করিয়ে দেব। রোদে জল রেখে স্নান করানো কিন্তু বেবিদের জন্য ভীষণ ভালো। আর এখন এতটাই গরম যে তেল মালিশ সেরকমভাবে আমি ওকে করাচ্ছি না। আর ওকে যখনই তেল মালিশ করানো হয়, তখনই ওর গায়ে বড় বড় র্যাশ বেরিয়ে যায়। তাই এইভাবে জলটা রোদে রেখে তারপরে ওকে স্নান করিয়ে দিই। আর স্নান করার ঠিক পরেই আমি ওকে তুলসী পাতা, মধু এরকম রস করে খাইয়ে দিই। আর এটা কিন্তু ভীষণ ভালো, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, কখনো বৃষ্টি, কখনো গরম, কখনো ঠান্ডা। আমাদের এখানে নর্থ বেঙ্গলের ওয়েদার কিন্তু মাঝে মধ্যেই চেঞ্জ হতে থাকে। তাই ওকে আমি প্রতিদিন, বিশেষ করে সপ্তাহে 5 থেকে 6 দিন তো মিনিমাম টানা আমি ওকে তুলসী পাতা, মধু খাইয়ে থাকি। এবার ও একটু ঘুরতে যাবে ওর বাবার সাথে নিচে দাদুর কাছে, ততক্ষণ আমি একটু নিজের জন্য স্কিন কেয়ার করে নেব। ওর জন্য একটা ফল ভিজিয়ে রাখলাম, যেমন কি মালটা। কোনো भी ফল বাচ্চাদেরকে খাওয়ানোর আগে অবশ্যই 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, কারণ বাজারে প্রচণ্ড কেমিক্যাল দিয়ে ফলগুলো আনা হয়। তাই ভিজিয়ে রেখে আমি ওকে খাওয়ানোর জন্য ওকে
প্রস্তুত করি। আর এখানে শিং মাছগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি যাতে কোনোভাবে কাটা ওর মুখে যাতে ফেসে না যায়, আর নিজের হাত দিয়েও ভালো করে একবার চেক করে নিয়ে তারপরে ম্যাশার দিয়ে এরকম করে ম্যাশ করে নিলাম। যেহেতু ওর এখন 1 বছরের উপরে বয়স হয়েছে, মিনিমাম 10টা দাঁত উঠে গিয়েছে, তাই ম্যাশ করে খাওয়ানোটাই প্রেফার করি। ওদিকে আমি আমার হাজব্যান্ডের জন্য এখানে থালি সাজিয়ে নিচ্ছি। যে বললাম যে ওর 8 থেকে 10টা দাঁত উঠে গিয়েছে, তাই ম্যাশার দিয়ে এইভাবে ম্যাশ করে হাত দিয়ে আমি ওকে খাইয়ে দিই। এখন ঘড়িতে বাজে বিকেল 3টে, আর 1 ঘন্টা অলরেডি হয়ে গিয়েছে। ঠিক 1 ঘন্টা পরে ওকে আমি একটু ফলের জুস খাইয়ে থাকি। মনে রাখবেন, ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে কখনোই ফলের জুস দেবেন না। এখন বাজে ঘড়িতে সন্ধে 7টা, অলরেডি সন্ধে হয়েই এসেছে, আর আমার সানের ওঠার টাইমও এসে গেছে। কি সুন্দর লাগছে সন্ধেবেলাটা। বৃষ্টি কিন্তু হয়ে গেছে সারাদিন, আর সন্ধেবেলা একটু থেমে গিয়েছে, আর তারপরের বিকেলবেলাটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। সান ওঠার আগেই আমি ওর জন্য বিকেলের খাবার রেডি করছি। এখানে দুধ গরম করতে রাখলাম, আর সুজিটা হালকা রোস্ট করে নিলাম, আর তার মধ্যে দুধটা ঢেলে দিব, দিয়ে সুজিটা হতে দেব। সুজিটা হয়ে এলেই এর মধ্যে আমি 2 চামচ একটু গুড় অ্যাড করছি। গুঁড়ো, এটা একদম গুঁড়ো গুড়। তো তারপরে ওকে খাইয়ে দেব। বিভিন্ন রকম খেলার মাধ্যমে, অ্যাক্টিভিটির মাধ্যমে খাইয়ে থাকি। কখনো কখনো স্ক্রিন টাইমও আমি ব্যবহার করি, কিন্তু সেটা কিন্তু খুব অল্প সময়ের। এখনকার দিনে একটু সময়ের সাথে চলতে গেলে কখনো কখনো না স্ক্রিন টাইম ছাড়া কিন্তু খাওয়ানো সম্ভব হয় না, কিন্তু সেটা কিন্তু আমি খুব একটা বেশি দেওয়ার চেষ্টা করি না, কিন্তু কখনো কখনো কিন্তু হয়েই যায়। আজকে ওকে বিভিন্ন রকম খেলা দিয়ে, যেমন ওকে কলগেট ব্রাশ দিয়ে খেলানোর চেষ্টা করছি। ওর কিন্তু দুষ্টুমি দিনে দিনে বেড়েই যাচ্ছে। ক্যামেরার সামনে এসে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করার চেষ্টা করছে। এখন বাজে ঘড়িতে 7:30, আর ওকে আমি বিভিন্ন রকম ব্রেন ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করাবো। এইভাবে না বাবা, এই যে এইভাবে এইভাবে। এই খেলাগুলোর মধ্যে দিয়ে ওদের ব্রেন কিন্তু অনেকটা বেশি অ্যাক্টিভ থাকে, আর আমরা যদি এই সময় ওকে মোবাইল দিয়ে থাকি তাহলে সেটা কিন্তু একদমই ভালো না। তাই আমি কি করি, বিকেলবেলা এরকম বিভিন্ন রকম খেলার মাধ্যমে ওর সাথে আমি নিজেও খেলি, আর ওকে বিভিন্ন রকম রঙের সাথে পরিচয় করাই। রেড কোনটা বাবা? তোমাদের রেড কোনটা বাবা? এটা রেড। রেড কোনটা? দেখো দেখো দেখো, আমি দেখাচ্ছি। এই যে বাবা, আমরা কিন্তু চেষ্টা কিন্তু করতেই পারি। চেষ্টার মাধ্যমে বাচ্চারা কিন্তু ধীরে ধীরে হলেও কিন্তু অনেকটাই শেখে। যেমন আমার ছেলে এখনই ABC ও কিন্তু ভালো করে চিনে গিয়েছে। তারপরে কালারের মধ্যে কিছুটা হলেও ও বুঝতে শিখেছে। তো আমরা জানি যে এটা কিন্তু শেখার বয়স না, এখনও অনেক দেরি আছে, কিন্তু এখন যেহেতু এতটাই বেশি কম্পিটিশন, তাই আমি ওকে চেষ্টা করি একটু একটু করে অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিছুটা হলেও চেষ্টা করানোর। কখনোই ফোর্স করানো উচিত না, আর ফোর্স করে কোনো জিনিস শেখানো সম্ভব হয় না, আর সেটা শেখানো একদমই ভালো হয় না। আর ফোর্স করিয়ে বাচ্চাদেরকে শেখালে সেসব বাচ্চারা ভীষণভাবে এগ্রেসিভ হয়। তাই আমি ওকে বিভিন্ন রকম খেলার মাধ্যমে, গানের মাধ্যমে ওকে আমি বিভিন্ন রকম জিনিস শেখানোর চেষ্টা করি। তো বিকেলবেলা এরকম 1 থেকে 1.5 ঘন্টা যদি ও আমার সাথে খেলে, আমার মনে হয় ওর কিছুটা হলেও ব্রেনের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হবে, আর তাতে আমার মনে হয় বিভিন্ন রকমভাবে ওকে যদি আমরা এভাবে অ্যাক্টিভিটিস করানোর চেষ্টা করি, তাহলে ও কিন্তু বন্ডিংটা আমাদের সাথে বেশ ভালো হবে। সেরকম কিছুই করার থাকে না। এখন তো বাজে সন্ধ্যে 7টা। তো ও তো সুজি খেয়ে নিল, আপনারা যেমনটি দেখলেন। আর সুজি খাওয়ানো বাচ্চাদের জন্য এতটাই ভালো যে কনস্টিপেশনের প্রবলেমে কিন্তু খুব ভুগছিল। আমরা অনেক কিছু ট্রাই করছিলাম, ডক্টরের কাছেও গিয়েছিলাম কনসাল্ট করার জন্য। তো কোনো কিছুই হয়নি, কারণ মেডিসিন দেওয়া হয়েছিল, আর মেডিসিন তো আমরা নেব না। তো তারপরেই যখন থেকে বললাম, আর সাথে সকালবেলা পাকা কলা, তো দেখলাম যে ওর কিন্তু অনেকটাই চেঞ্জেস এসেছে, আর ভালোই হয়েছে। ডাইজেস্ট সিস্টেমও প্রচণ্ড ভালো হয়েছে আগের থেকে, এখন আর সেরকমভাবে প্রবলেম ফেস করে না। আর সত্যি কথা বলতে সুজি আর সকালবেলার যে পাকা কলা, এটা কিন্তু ওর উপরে প্রচুর এফেক্ট। আর রাত্রের যে রুটিনটা সেটা একই থাকবে যেরকম দিনে ছিল। যেমন কি ওকে আমি শিং মাছের ঝোল দিয়ে ভাত দিয়েছিলাম, সেম তাই দেব।
তো বিকেলবেলা ওর একটু অ্যাক্টিভিটিস আমি করিয়ে থাকি, যেমন কি ওকে আমি বিভিন্ন রকম, ওই যে দেখো দেখো বিভিন্ন রকম খেলার মাধ্যমে খেলানোর চেষ্টা করি। আমি একটু ওকে নিয়ে ঘুরতে বেরোই, তারপরে ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিছু গেমস নিয়ে এসেছি, সেগুলো খেলাই। তো এইভাবে আমাদের বিকেলবেলাটা কেটে যায়। তাহলে আজকে বন্ধুরা এখানেই শেষ করছি। তাহলে যদি আপনাদের এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে, আশা করব যে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটি, দেখো দেখো, তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটি ব্লগে। টাটা বলো, টাটা বলো, টাটা বলো, টাটা টাটা।